থেকে চলে যাওয়া হবে, চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন আখিরাতের প্রথম সেক্টর, যেটার নাম কবর। এই কবরে শুধু কাজে আসবে আমল, কাজে আসবে নেক আমল, কাজে আসবে আল্লাহর নবী সরকারে মুস্তাফার প্রেম ভালোবাসা। এগুলা যদি থাকে তাহলে কবরস্থানের বড় সম্বল হবে আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই কবরস্থানে যাওয়ার আগে আগে মুস্তাফা নবীকে বিনা দলিলে ভালোবাসার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের সম্বল জোগাড় করার জন্য আমাদেরকে একটা জায়গায় যাওয়ার জন্য বলেছেন, একটা পথে থাকার জন্য বলেছেন। আমার একটা বিষয়ের ভিতরে আর একটা বিষয় হলো আল্লাহর আউলিয়া কেরামের সান্নিধ্যে থাকার গুরুত্ব। এই আল্লাহর আখিরাতের প্রথম সেক্টর কবর। এই কবর সেক্টরে যাওয়ার আগে সম্বল হিসাবে নেওয়ার জন্য, এই কবরের সম্বল জোগাড় করার জন্য একটা পথ আমাদের থেকে অনুসন্ধান করতে হবে, একটা পথের উপরে জীবন কাটাইতে হবে, একটা গাইডলাইন অনুসরণ করতে হবে। এই গাইডলাইনটা হলো ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সুবহানাল্লাহ। এই আল্লাহর রজ্জুকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর রজ্জুবাণী বুঝিয়েছেন আহলে বাইত রাসূল তথা আল্লাহর আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এই আল্লাহর আউলিয়া কেরাম, ইনাদের কাছে যাবেন, ইনাদের পথে চলবেন, ইনাদের মত মানবেন। ইনাদের কাছে গেলে ইনারা আপনাকে এই যে আমলে সলেহা, আপনারা কবরের সম্বল জোগাড় কিভাবে করবেন, গাইডলাইন আপনাদেরকে বেঁধে দিবে। কিভাবে তাহাজ্জুদ আদায় করবেন, গাইডলাইন বেঁধে দিবে। কিভাবে গভীর রাতে পশু পাখি ঘুমিয়ে গেলে মুরাকাবার জায়নামাজে কিভাবে বসবে, এভাবে আপনাকে যখন শিখায়া দিবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রেমের সাগরে কিভাবে ডুব দিবেন, মুস্তাফার প্রেমের সাগরে কিভাবে ডুব দিবেন, এটা যখন আল্লাহর বড় বড় বুজুর্গে কেরাম যখন শিক্ষা দিবে, আপনারা এই শিক্ষা যখন নিবেন, এই কবরের সম্বল জোগাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। নবীর উম্মতের দল, আমরা ইউনিভার্সিটিতে যাই। ইউনিভার্সিটিতে গেলে ইউনিভার্সিটি কিছু নলেজ আছে, জ্ঞান আছে, এটা ইউনিভার্সিটির ভিতরে সীমাবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমরা স্কুলে যাই, স্কুলে একটা জ্ঞান আছে, একটা সীমাবদ্ধতার ভিতরে জ্ঞান আছে। স্কুলের ছাত্র স্টুডেন্টরা ইউনিভার্সিটির যে বইপত্র আছে সেগুলা বুঝবে না। আর ইউনিভার্সিটি যেগুলা ছাত্র আছে, স্টুডেন্ট আছে, সেগুলা বিসিএস এর বই বুঝবে না। তেমনি ভাবে ওই বিদ্যালয়গুলার এক একটা সীমানা আছে, থিওরি আছে। আল্লাহর বুজুর্গগণের এমন এমন রূহানিয়তের বিদ্যালয় আছে যেগুলাতে আপনি যাবেন, আপনি বসবেন, এখানে টেবিল নাই, টুল নাই, কলম নাই, খাতা নাই, কিছু নাই। এখানে লেখাপড়া এমন ভাবে শিক্ষা দেওয়া হয়, এই লেখাপড়া শিক্ষা দেওয়া হয় সিনা শিক্ষা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আল্লাহর কুরআনুল কারীমে আমাদের জন্য আয়াতে কারিমা জারি করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারের দলেরা আমারে ভয় কর, আমারে ভয় কর। তার মানে আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করতে বলেছেন। তো ঈমানদার কারা? ঈমানদার হলো যারা নবীওয়ালা, যারা আল্লাহওয়ালা। একদল আছে শুধু আল্লাহওয়ালা হতে চায়, নবীওয়ালা হতে চায় না। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন এরা ঈমানদার নয়। যাদের ভিতরে আল্লাহওয়ালাও নবীওয়ালাও, তারাই হলো ঈমানদার। আর একটু জোরে বলেন।
যারা আল্লাহ ওয়ালাও নবী ওয়ালাও তারা হলো ইমানদার, তারা হলো মুমিন। এই মুমিনদের জন্য আল্লাহ বলেন, এই ইমানদারের দলেরা আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে ভয় করার পরে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের যে পথে তোর জীবনটা কাটায়া দে, সত্যবাদীদের দর্শনের উপর তোর জীবনটা কাটায়া দে, সুফিবাদীদের আদর্শের উপরে তোর জীবনটা কাটিয়ে দে বন্ধু। এটাই হবে সত্যবাদীদের পথ। এই সত্যবাদীদের পথে যখন আপনি থাকবেন, জীবন অতিবাহিত করবেন, সময় অতিবাহিত করবেন, মাস অতিবাহিত করবেন, বছর অতিবাহিত করবেন, রাত অতিবাহিত করবেন, যখন আপনার জীবনটা সত্যবাদীদের পথের উপরে থাকবে, আপনার থেকে ওই কবরের সম্বল আমালা সলেহা আস্তে আস্তে জোগাড় হইতে থাকবে। আপনি নামাজি হচ্ছেন, আপনি রোজাদার হবেন, আপনি তাকওয়াবান হবেন, আপনি আল্লাহওয়ালা হবেন, আপনি তাহাজ্জুদ গুজারে হবেন, আপনি নফল রোজা আদায়কারী হবেন। এই নবীর উম্মতের দল, এই উম্মতের দলেরা আমলে সলেহা অর্জন করার জন্য, আখিরাতের প্রথম সেক্টর কবরের সম্বল জোগাড় করার জন্য ওই পথে আমাদের থেকে চলতে হবে। আল্লাহ কুরআনুল কারীমে প্রথম নাম্বার সূরা, এই সূরার নাম সূরাতুশ শিফা, এই আরেকটা নাম হচ্ছে উম্মুল কুরা। এই সূরাতুশ শিফা, এই সূরার নাম সূরাতুদ দুআ। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর উম্মতের দল সূরা ফাতিহা শরীফের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, ওই পথে অনুসন্ধান কর। কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে আল্লাহ অসংখ্য নিয়ামত ঢেলে দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ বরাদ্দ করেছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। এই নিয়ামতটা হলো ওই নিয়ামত প্রাপ্ত দল। কোন দল? এই নিয়ামত প্রাপ্ত দলটা হলো হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দল, হিন্দুল ওয়ালি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের দল, হযরত বাহাউদ্দিন নকশবন্দি আল ফারুকি দল, হযরত বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী দল, হযরত মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহিন্দি ফারুক আলাইহি রহমাত দল, শাইখ সরব শাইখ সিরকুটের দল, হুজুর গাউসুল আজম মাইজবন্দারির দল। ওই দলে যখন যাবেন, ওই মজলিসে যখন বসবেন, ওনাদের সামনে যখন যাবেন, এই বিদ্যালয়ে যখন ভর্তি হবেন, এটা দুনিয়ার ইউনিভার্সিটির বিদ্যালয়ের মতো নয়, এটা দুনিয়ার কলেজের মতো নয়, এটা দুনিয়ার হাই স্কুলের মতো নয়। এই দুনিয়ার হাই স্কুলের জ্ঞান সীমাবদ্ধ আছে, দুনিয়ার কলেজের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, ইউনিভার্সিটির জ্ঞানের সীমাবদ্ধতা আছে। এই নবীর উম্মতের দল আল্লাহর ওয়ালি সিনাবু সিনা যখন গিয়ে বসবেন, এটা এমন জ্ঞান, যে জ্ঞান অর্জন করার জন্য কলম লাগবে না, খাতা লাগবে না, চেয়ার লাগবে না, টেবিল লাগবে না। এই জ্ঞান সিনাবু সিনা হয়ে যাবে, যেটা পেয়েছেন হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রহমা। সিনাবু সিনা জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন। কার থেকে অর্জন করেছেন জানেননি? আল্লাহর মুহাক্কিক ওলি, আল্লাহর মুহাক্কিক ওলি আওলাদে রাসূল হযরতে শামসুত তাবরিজ আলাইহি রহমা নূরানি বেলায়েতের সিনা থেকে। সুবহানাল্লাহ! আর একটু জোরে বলেন। রোম শহরের মধ্যে সমস্ত আলেমের কাছে আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রহমা এখনো শামসুত তাবরিজের দরবারে যায় নাই, এখনো শামসুত তাবরিজের সে সিনা এলম অর্জন এখনো করেন নাই, সুফিদের দর্শনের উপরে বসেন নাই। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রহমা কোরআনের এলম, হাদিসের এলম, ফিকার এলম, ইজমার এলম, কিয়াসের এলম,
বালাগাতের এলম, মান্তিকের এলম, সমস্ত এলমগুলা আল্লামা জালালউদ্দিন রুমি অর্জন করেছেন। এটা হলো কোরআনের এলম অর্জন করেছেন। কোরআনের এলম একটা, আধ্যাত্মিক এলম একটা। সুবহানাল্লাহ বলেন। আধ্যাত্মিক এলম, এই আধ্যাত্মিক এলম অর্জন করার জন্য আমাদেরকে আধ্যাত্মিক মহাবিদ্যালয়ের হেডমাস্টার যারা হচ্ছেন বেলায়েতের সেই বিদ্যালয়ের হেডমাস্টার, ওনাদের কাছে যেতে হবে। ওনারা এই বিদ্যালয়ের হেডমাস্টার, ওনারাই এই শিক্ষা দিতে পারেন। আর একটু জোরে বলেন। আল্লাহর ওলি হযরতে জালালউদ্দিন রুমি জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, জগৎ বিখ্যাত ফকি ছিলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। আল্লাহর নবীর হাদিসের উপরে যথেষ্ট জ্ঞান ছিলেন, ইসমার উপরে জ্ঞান ছিলেন। এখনো শামসুত তিবরিসের দরবারে যাওয়া হয় নাই। রোম শহরের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা একদিন মসজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার জমিনে যত এলম আছে সমস্ত এলম আমি জালালউদ্দিন রুমি খেয়ে ফেলেছি, ছোঁচাগুলা শুধু জমিনে ছেড়ে দিয়েছি। এই কথাগুলা অন্যান্য আলেমরা মানতে পারে না। অন্যান্য আলেমরা বলে তেমন কিভাবে হয়, আমরা তো কোরআনের এলম অর্জন করেছি। আল্লামা জালালউদ্দিন রুমি এত কি এলম অর্জন করেছে, আমরা তো মানবো না। আল্লামা জালালউদ্দিন রুমি এটা ঘোষণা দিয়ে দিলেন। সমস্ত আলেমদের কানে কানে চলে গেল। সমস্ত আলেমেরা অনেকে মানে অনেকে মানে না, দ্বিমত পোষণ হয়ে গেছে। এরকম আছে না নাই? দ্বিমত পোষণ হয়ে গেছে। যে জায়গাতে দ্বিমত পোষণ হবে সেই জায়গাতে একটা হট্টগোল লেগে যাবে, ফিতনা লেগে যাবে, মারামারি লেগে যাবে, বাড়াবাড়ি লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সেই মকবুল আল্লাহর ওয়ালি হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি, যিনি মসনবী শরীফের মুসান্নিফ, সুবহানাল্লাহ বলেন না। আল্লামা জালালউদ্দিন রুমি এই ঘোষণা যখন দিলেন, রোম শহরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেল। ইনি বলি সমস্ত এলম, হাকিকতের এলম, মারিফতের এলম, সমস্ত এলম নাকি ইনি অর্জন করে ফেলেছেন। হায় হায়, কিছু আলেম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমাত দরবারে গেল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি নাকি সমস্ত এলমগুলো অর্জন করেছেন। আপনি দুনিয়াতে যত কিতাব আছে সমস্ত কিতাবের এলম নাকি আপনি অর্জন করেছেন, তা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহর সেই মুহাক্কিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহির রাহমা বলে, এ আলেম সমাজ শুনো, যত কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে একত্রিত করো। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কিতাব, হাদিসের কিতাব, সমস্ত কিতাবগুলোকে একত্রিত করলেন। ফিকার কিতাব একত্রিত করলেন, সমস্ত কিতাবগুলোকে একত্রিত করলেন। আউলিয়া ইকরামের সান্নিধ্যে যাওয়া আমাদের জন্য কত জরুরত, কত দরকারি, কত দরকারি। আউলিয়া ইকরামের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কত দরকারি। আরে দরকারি তো তাদের জন্য যারা আল্লাহর আউলিয়া ইকরামের এই বিশ্ববিদ্যালয়কে, যারা বেলায়েতের বিশ্ববিদ্যালয় মানে, যারা মানে এরা পায়, যারা মানে না এরা পায় না। কথা বলেন ঠিক কিনা? যারা বুঝে না এদেরকে জোর করে বুঝাইতে পারে না, যারা চিনে না এদেরকে জোর করে চিনাইতে পারে না। আজকে চিনেছেন অনেকে, চিনে না চিনার ভান ধরেছেন। এই না চিনার ভান ধরে হযরতে বাবা শাহ ফরানের মাজারে হামলা করার দুঃসাহস দেখায়, বাবা শাহ ফরানের মাজারে হামলা করার দুঃসাহস দেখায়। এই নবীর উম্মতের দল, এই চট্টগ্রামের অন্তর্গত পটিয়াবাসী মিডিয়ার মাধ্যমে আমি তাম বাংলা তথা চট্টগ্রামের জমিন, এই চট্টগ্রামের জমিনে প্রতিটা মুসলমানের কাছে কাছে মেসেজ দিতে চাই, এই জমিনে নামাজি বলা ছিল না, নামাজি বলা বানিয়েছেন আল্লাহর ওই সুফিয়ে কেরামগণ, আল্লাহর আউলিয়া কেরামগণ। এই চট্টগ্রামের জমিনে নামাজি বলা বানিয়েছেন আল্লামা বদরউদ্দিন বদর আউলিয়া আলাইহি রহমা। চট্টগ্রামের জমিনে ইসলামের বাতি জ্বালিয়েছেন হযরত খাজা মুহসিন আউলিয়া, ইয়াসিন আউলিয়া, হযরত খাজা গরিবুল্লাহ শাহ, হযরত মোল্লা মিসকিন শাহ, হযরত খাজা বদনা শাহ, হুজুর গাউসুল আজম মাজবান্ডারি, হযরত শাহ মখদুম রুফুস আলাইহি রহমা, হযরত আমানতুলি আলাইহি রহমা, হযরত বখতিয়ার মাহি সরওয়ার, হযরত
হযরতে খাজা বাবা ফরিদপুরে আলাইহি রহমা এই চট্টগ্রামের জমিনে আলেম তো নবীর প্রেমের বীজ বপন করে দিয়েছে। শাইন শাইন সিরকুটের বাগান নূরের কিস্তি জামিয়া 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 সেই জায়গায় গেলে হৃদয় শান্তি হয়, হৃদয় প্রশান্তি আসে। আরে কেন আসে? যারা যায় এরা পায়, যারা যায় না, যারা মানে না এরা পায় না। আমরা যদি গিয়ে সেই জায়গাতে যদি প্রশান্তি পাই, বন্ধু তোর কেন জ্বলে, জ্বলে রে কেন তোর কেন জ্বলে, ওই জায়গাতে যদি আমরা গিয়ে প্রশান্তি পাই, তোর কেন জ্বলে রে বন্ধু জ্বলে। আল্লাহর ওয়ালির মাজারে গিয়ে যদি অন্তরে প্রশান্তি পাই, তোর কেন জ্বলে। আরে প্রশান্তি পাই তো আমরা, মজা পাই তো আমরা, মধু খাই তো আমরা। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো সাফরানের মাজারে হামলা করো, আল্লাহর ইজ্জতের কসম। আরে হামলা করে উপরের ইট কঙ্করওয়ালা টাইলস ভাঙতে পারবি, একবার শাহজালালের মাজার ভেঙে দে। 800 বছর আগের আল্লাহর ওলি, এই 800 বছর আগে যেমন ছিল, এখনো রওজা পাকে আল্লাহ তেমন রেখেছে। আল্লাহু আকবার। এক দলে মানে আর এক দলে মানে না, কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা মানো না, আমরা তোমাদেরকে জোর করে মানাইতে চাই না। মানো না যেহেতু তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমরা যেহেতু মানি আমরা আমাদেরটা নিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? গালি দেওয়ার দরকার না, জোর করারও দরকার নাই। ইসলাম ধর্ম জোর করে কোনো কিছু শিখায়, জোর করে কোনো কিছু শেখায় না। ইসলাম ধর্মের নাম, ইসলাম ধর্মের আদর্শ, এই আদর্শের ভিতরে হচ্ছে প্রেমের আদর্শ। ইসলাম ধর্মের ভিতরে শুধু আছে মানবতা, শুধু আছে ভ্রাতৃত্ববোধ, শুধু আছে প্রেম আর মহাব্বত, ভালোবাসা ভালোবাসা। এ নবীর উম্মতের দল খুব মনোযোগ দিবেন, এদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির সান্নিধ্যে, আল্লাহর ওলির কদমে, আল্লাহর ওলির কাছে কেন যাওয়া আমাদের দরকার। রোম শহরের ভিতরে তোলপাড় লেগে গেল, তোলপাড় লেগে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, সমস্ত কিতাবগুলো একত্রিত করো। সমস্ত কিতাবগুলো যখন একত্রিত করা হলো, বিশাল মজলিস ডাকা হলো। জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির, অন্তরের ভিতরে তো আল্লাহর দেওয়া শক্তি একটা আছে। আল্লাহর দেওয়া শক্তি যাদের ভিতরে আছে, তাদের কাছে কোনো ভয় নাই, পেরেশানি না, দুঃখ নাই, চিন্তা নাই। এই নবীর উম্মতির দল আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রহমা ওই মজলিসে গেল। ওই মজলিসে যখন কিতাবগুলা রাখা হলো, একটা দুটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব রাখা হলো। আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রহমা এখনো আল্লাহর ওলির কাছে যায় না, দুনিয়ার কিতাবের ইলম অর্জন করেছে মাত্র। এই নবীর উম্মতেরা খুব মনোযোগ দিবেন। আল্লাহ এই মুহাক্কিক আলেমে দ্বীন জালালউদ্দিন রুমি দৌড় দিয়ে কিতাবের উপরে উঠে গেল। সবাই তো অবাক হয়ে গেল, হুজুর বিয়াদবি, মাফ করবেন, আপনি কিতাবের উপর কেন উঠে গেলেন? কিতাবের উপরে কেন উঠে গেলেন? আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রহমা, আমার এই মজলিসবাসীরা শুনো শুনো, তোমরা কিতাবের উপরে কিতাব লিখেছো, কিতাবের উপরে কিতাব লিখেছো, একটার উপরে একটা লিখেছো, একটার উপরে একটা রেখেছো, তাতে অসুবিধা হয় নাই। আমি জালালউদ্দিন রুমি, আমিও একটা কিতাব, আমিও কিতাবের উপরে কিতাব বসলে যেমন অসুবিধা না, আমি যদি কিতাবের উপর বসি তাতে কি অসুবিধা? আর একটু জোরে বলেন না। সবাই আরো তাজ্জুব হয়ে গেলেন। আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রহমা কিতাব থেকে নেমে গেলেন। আদবের সহিত, এটা একটা আদবের মামলা, এটা একটা বুঝার বেশ কম, এখানে বুঝতে হবে, এখানে একটা আদবের মামলা, আদবের ফয়সালা এখানে একটা আসতেছে। আল্লাহর সে মুহাক্কিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রহমা কিতাব থেকে নেমে নিচে বসে গেলেন। আলেমদেরকে বললেন, কিতাব নাও, তোমরা নাও, তোমরা কুলে কুলে প্রতিটা পৃষ্ঠা আমাকে প্রশ্ন করো, আমি প্রতিটা পৃষ্ঠার ওই উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব।
আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহির রহমার কাছে কুলে কুলে যখন প্রশ্ন করে, যেটার থেকে কুলে প্রশ্ন করা হয়, আল্লাহর সেই মুহাক্কিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি ওই প্রতিটা কিতাবের সেই ইবারত থেকে সমস্ত উত্তরগুলা দিয়ে দিচ্ছেন, সমস্ত উত্তরগুলা দিয়ে দিচ্ছেন। একটা দুটা তিনটা চারটা পাঁচটা 10টা 20টা 100টা 200টা হাজার হাজার কিতাব থেকে এক এক করে যখন সমস্ত উত্তরগুলো যখন দিয়ে দিলেন, কিতাব আর না, সমস্ত কিতাবগুলোর সমস্ত উত্তর আল্লামা জালালউদ্দিন রুমি দিয়ে দিলেন। সবাই ওনাকে রোম সম্রাট, রোম শহরের শের হিসাবে উপাধি দিলেন, শের হিসাবে উপাধি দিলেন। সমস্তরা আলেমরা ওনার কদমের মধ্যে লুটে পড়লেন, হুজুর হুজুর আপনি সত্য বলেছেন, সমস্ত জ্ঞান সেই মগজগুলো আপনি কে ফেলেছেন। সুবহান, আর একটু জোরে বলেন না। হায় হায়, আল্লাহ সে মুহাক্কিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা কিতাবের ভিতরে লেখে, এই মজলিস থেকে যখন বাড়ি চলে যাচ্ছিলেন, যাইতে 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 পথের মধ্যে যখন রওনা হলেন, পিছন দেখে একটা অন্য রকমের মানুষ দেখা যায়। চুলগুলা এত সুন্দর নয়, এলোমেলো চুল দেখা যায়, পোশাক এত দামি নয়, ছিঁড়া পাঠা পোশাক দেখা যায়, অন্য মানুষের মতো এত পরিষ্কার চেহারা নয়। দাড়ি উঠেছেন, ওইখানে মুছ উঠে গেছেন, লম্বা লম্বা দাড়ি উঠেছেন, কিতাবের বাসায় বেহেলো পাগলের বেশের মতো, পাগলের মতো। আল্লামা জালালউদ্দিন রুমি অনেকক্ষণ ওনাকে কাজ কেটে ওনাকে কেটে কেটে চলে যেতে চাইলেন। ওনাকে কেটে কেটে যখন চলে যেতে চায়, ওই পাগল ওনার পিছন ছাড়ে না। এক রাস্তা যখন অন্য রাস্তা যখন পরিবর্তন করে, ওই পাগল রাস্তা ছাড়ে না, আরেক রাস্তাতে যায়, ওই পাগল ওই রাস্তাতেও চলে যায়। শেষ পক্ষে পিছনে ফিরে প্রশ্ন করলেন, এই আল্লাহর বান্দা তুমি কে? তুমি কেন আমার পিছনে নিয়েছো? তোমার পরিচয় কি? ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি বলে দিলেন, আমি কে পরিচয় হবে আরো পরে, তুমি সামনে চলতে থাকো। বলে কোথায় যাব? বলে তুমি যেখানে যাও আমি সেখানে যাব, তোমার পিছনে পিছনে আমি চলতে থাকবো। আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রহমা যাইতে 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 আপন বাড়িতে চলে গেলেন। আপন বাড়িতে যখন চলে গেলেন, আপন বাড়িতে বিশাল বড় লাইব্রেরি আছে, বিশাল বড় লাইব্রেরি আছে, যেখানে ইনি কিতাব রিসার্চ করতেন। এই লাইব্রেরির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি ঢুকে গেলেন। আর একটু জোরে বলেন। আপনাদের কষ্ট লাগেনি কোনো? খারাপ লাগেনি কোনো? একটু বসার ব্যবস্থা করে দেন, একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া একটু এই যে খালি আছে, তো চেয়ারগুলো খালি আছে, একটু সামনে আসেন না, বসেন বসেন। কি ভাই কষ্ট দিচ্ছে আপনাদের? তো সামনে আজও না, বড় গায়ে সিটেঙ্গে ফটো একবারে ডরানো কি আছে? এটা বুম টুম নাই, শূন্য হলো তুন বুম নাই, শূন্য হলো তুন তরবারি নাই, শূন্য হলো তুন লুয়া নাই, শূন্য হলো তুন ফেরাং নাই, শূন্য হলো তুন ককটেল নাই। ঠিক না বেঠিক? আর কানে জোর হ। সুন্নিদের কাছে কোনো তরবারি আছে? সুন্নিরা মারামারিতে বিশ্বাসী, সুন্নিরা উগ্রবাদিতে বিশ্বাসী, সুন্নিরা বোমাবাজিতে বিশ্বাসী, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা প্রেম করতে বিশ্বাসী, সুন্নিরা প্রেমের মজা নিতে বিশ্বাসী, সুন্নিরা বিনা দলিলে মোস্তফা নবীকে ভালোবাসতে বিশ্বাসী। আর একটু জোরে বলে। এগুলো সুন্নিদের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? একটু সামনে আসেন। এই যে খালি খালি আছে তো বাজে ই থন জিনবুত আছে না, আয়া বাড়ি দূর ওই ই তাইলে আর এখন মারিয়ে উড়ে ফেলিম সব ইন উলফিস দিয়ে আবার আই অন্তরে বালাম কাদুর শরীফ বলেন সালাতুনিয়া আমরা ধন্য ও গোরা আপনাকে পেয়ে, আমরা ধন্য ও গোরা রাসূল আপনাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমরা ধন্য ও গোরা রাসূল আমরা ধন্য ও গো রাসূল। সালাতুনিয়া
এই যে চেয়ারগুলা আপনারা সামনে কিভাবে, চেয়ার তো খালি নেই, চেয়ারগুলো কিভাবে ধরে একটু একটু সামনে নিয়ে আসেন যাতে পিছনে চেয়ারগুলো বসাইতে সুবিধা হয়, যেহেতু প্রধান মেহমান। আচ্ছা, মাঝখানে খালি আছে, এগুলো আপনারা ফিল আপ করেন। যারা পাশে আছেন আপনারা একটু ফিল আপ করে দেন, ফিল আপ করেন, যেহেতু সামনে করে বসতে পারেন। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো, আপনারা কথা শুনেন, আপনারা বুঝেন, আপনারা সুশৃঙ্খল মানুষ, আপনারা খুব ভালো। আপনারা, আমার মনে হয় আপনারা সবাই তরিকতপন্থী মানুষ, সবাই সুফিবাদী মানুষ, সবাই সুন্নি প্রেমিক মানুষ, সবাই নবী প্রেমিক মানুষ, সবাই ওলি প্রেমিক মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই কথা শুনেন, সবাই সুশৃঙ্খল। সেজন্য সুন্নিরা সুশৃঙ্খলে বিশ্বাসী, সুন্নিরা উগ্রবাদীতে বিশ্বাসী নয়। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক। তো মুহাব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মনোযোগ চাই। আল্লাহর সে মুহাক্কিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা আপন হুজরা মুবারক তথা লাইব্রেরিতে ঢুকে গেলাম। লাইব্রেরিতে যাওয়ার পরে দরজার মধ্যে ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর পাগল দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকতে 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 দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন। আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা বলে, হে তো এক মুসিবত, এই পাগল তো আমাকে ছেড়ে যায় না। এত বলে পাগল চলে যাও না, পাগল যায় না, চলে যাও, চলে যাও, পাগল যায় না। মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন না? আর নবীর উম্মতির দল, এই পাগল, আমাদের দেশে কিছু পাগল আছে, এই পাগলদেরকে আমাদের দেশে অনেকে লাঞ্ছনা দেয়, আমাকে অপবাদ দেয়, এই ইনাদেরকে প্রহার করে মারে। আমরা যখন পাগলকে যখন সেবা করি, আমাদের দেশে কিছু আমাদেরকে পাগল পূজারি বলে, মাজার পূজারি বলে। এই নবীর উম্মতির দল, এমন কিছু দুনিয়ার জমিনে পাগল আছে যাদের সাথে বন্ধুত্ব হলো মালিকের সাথে। সুবহানাল্লাহ বলেন না? যাদের সাথে বন্ধুত্ব হলো মালিকের সাথে, যাদের সাথে প্রেম হলো মালিকের সাথে। শুধু পাগল আমাদের দেশে নয়, আমাদের যুগে নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক পাগল গাছের নিচে বসে বসে, ওই পাগল চুলের ঠিক নাই, পোশাকের ঠিক নাই, খানার ঠিক নাই, পিনার ঠিক নাই, গাছের নিচে বসে বসে বলে, আল্লাহ তোরে যদি পাইতাম, তোরে আমি দুধ কলা দিয়া ভাত খাওয়াইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম, সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম, তোর দাড়িগুলা আশ্রয়া দিতাম। আল্লাহ তোরে যদি পাইতাম, চুলগুলা আশ্রয়া দিতাম। এটা পাগলের ভাষা। আল্লাহ তো নিরাকার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ লা ইদ্দালা লা মিসালা লা শারীকা লা। এ নবীর উম্মতের দল, পাগলের জন্য কোনো শরীয়ত নাই, পাগলের জন্য কোনো আইন নাই, পাগলের জন্য কোনো মামলা নাই, পাগলের জন্য কোনো জিডি নাই, পাগলের জন্য কোনো বিচার নাই। কারণ পাগলের কোনো শরীয়ত নাই। জিনার মাথা ঠিক না, জিনার দুনিয়ার মজা বুঝে না, দুনিয়ার সুন্দর বুঝে না, ইনার জন্য কোনো শরীয়ত নাই। পাগল নামাজের দরকার নাই। মস্তিষ্ক ভালো মানুষের নামাজ আল্লাহ হুকুম করেছেন, ইনার জন্য বাধ্যতামূলক করেছেন, পাগলের জন্য বাধ্যতামূলক করেন নাই। সেজন্য পাগলের জন্য কোনো শরীয়ত নাই। এই যুবক, আমাদের দেশে এরকম পাগল আছে। কোন পাগল? কোন পাগলের ভিতরে কি আছে? হায় হায়, এই পাগলের ভিতরে কি আছে আমরা কেউ জানি না। এই নবীর উম্মতের দল, আমি একটা আমার নিজের অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। আমি এই রাঙ্গামাটি রাজস্থলীতে মাহফিলে গিয়েছিলাম। এখান থেকে পাহাড়ি জায়গা, আসা যায় না। সকালবেলা রওনা হলাম। আমার সাথে এই যে আজকে যে মাহফিল আমার ড্রাইভার ভাই এসেছেন, ইনিও ছিলেন। ইনাকে বললাম, রাঙ্গুনিয়ার জমিনে বিভিন্ন সময় সকালবেলা বাজার বসে, কাঁচা বাজার, ওনাকে বললাম কিছু কাঁচা মরিচ কিনে নিয়ে আসেন। আমি গাড়ির সামনে বসে রইলাম। একজন পাগল সামনে থেকে আসতেছে। চুলগুলা এলোমেলো, চুলগুলা এলোমেলো, চুলের ঠিক নেই, কাপড়ের ঠিক নাই। আমি মনে মনে, আমার মন থেকে আসলো, হয়তো ইনি কোনো আল্লাহ ওয়ালা হবেন, আল্লাহর কোনো মকবুল হবে। আমার পিছনে একজন মানুষ আমার সহকারে বসা ছিলেন, ইনি ইনাকে মামা বলে ডাক দিয়েছেন।
ভাগ্যক্রমে উনি অনেক আমাকে আমার গাড়ি ক্রস করে অনেক সামনে চলে গেছেন। মামা বলে ডাক দেওয়াতে ইনি আবার পিছনে থেকে ঘুরে সরাসরি আমার দিকে চলে আসলেন। আমাকে বলি, হে বেটা রুপিয়া দো। বলে রুপিয়া দাও, রুপিয়া দাও, রুপিয়া দাও। ভাগ্যক্রমে আমি বুঝতে পারি নাই সবগুলো ছিল 1000 নোট। আমি বুঝতে পারি নাই, আমি ভাঙতি টাকাগুলো ওনাকে দিলাম। উনি একটা চিল্লানি দিলেন, আমার টাকাগুলো আমাকে ফেরত দিলেন। হঠাৎ করে ইনি যখন চিল্লানি দিলেন, আমার এখানে কাঁপা আরম্ভ করে দিলেন। হঠাৎ করে কাঁপা আরম্ভ করে দিলেন। কাঁপতে 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 আমি কেমন যেন অনুভব করলাম মানুষটা। আমি গাড়ির থেকে নেমে পিছনে যাওয়ার চেষ্টা করলাম, কোথায় যেন হারিয়ে গেল। নবীর উম্মতের দল, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই রাঙ্গুনিয়া জমিন থেকে মোজারটেক এই জায়গা আসা পর্যন্ত শুধু মাহফিল থেকে ফোন আসে, হুজুর অমুক তারিখের মাহফিল আপনি আসিয়েন না, অমুক তারিখের মাহফিল আপনি আসিয়েন না, অমুক তারিখের মাহফিল আপনি আসিয়েন না। এভাবে আস্তে আস্তে 17টা মাহফিল একসাথে ক্যান্সেল হয়ে গেল। হায় হায়, আমি তো মাহফিল থেকে আসতেছি, ইনার দৃষ্টি কোথায় দেখেন না। সেজন্য এই যুবক আপনাদেরকে বলে যায়, আপনাদের এলাকাও এরকম কিছু পাগল আসে, ইনাদেরকে দৌড়াবেন না, তাড়াবেন না। যদি একটা জালালিয়তের নজর পড়ে যায়, ফিদা ফিদা হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, সব কিছু সরকার হয়ে যাবে। এই নবীর উম্মতের দল, মুসা আলাইহিস সালামের যুগের এই পাগল, পাগল বলে, আল্লাহ তোরে যদি পাইতাম আমি দুধ কলা দিয়া ভাত খাওয়াইতাম, তোরে যদি পাইতাম আমি চিরানি দিয়া মাথা আশ্রয় দিতাম, আল্লাহ তোরে যদি পাইতাম দামি কাপড় পরাইতাম। মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়। মুসা নবী লক্ষ্য করলেন মানুষটা তো শিরিক করতেছে, শিরিক শিরিক শিরিক। আমাদের দেশে একদল শুধু শিরিকের ফতোয়া দিয়ে যায়, বলে শিরিক শিরিক শিরিক, মাজারে যাওয়া শিরিক, মাজার জিয়ারত করা শিরিক, মাজারে যাওয়া শিরিক। একদল তো মদিনা শরীফেও ফতোয়া দিয়ে যায়, হায় হায় হে হাজি শিরিক শিরিক শিরিক, মদিনা শরীফের পীরে দিকে ফিরে ফিরে মোনাজাত করিও না, শিরিক শিরিক শিরিক। আরে মদিনা শরীফের ভিতরে সবুজ গম্বুজ মুবারকের ভিতরে যিনি শুয়ে শুয়ে আমার জন্য, আপনাদের জন্য, জুনুবের জন্য, মাগরিবের জন্য, শামালের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, জিনের জন্য, মানবের জন্য, ইনসানের জন্য, সবার জন্য যে নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে 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 কাঁদে, কুল কায়নাতের মুখতার যিনি কাবারও কাবা, কাবারও কাবা, ওই সোনার মদিনা নূরুন নবীর দরবারে গেলে ইনার দিকে ফিরে মোনাজাত করতে দেয় না। এই শিরিকের ফতোয়া লাগায়া দেয়, মাজারে যাস না, শিরিক 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 শিরিক। আল্লাহর ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম ইনি বলেন, ইনি তো শিরিক করছেন, ইনি তো শিরিক করছেন। ওনার একজন হুজুরকে বললেন, সহপাঠীকে বললেন, এই পাগলের হাতগুলা বাঁধ, ওনার পাগুলা বাঁধে, বেঁধে একটা গভীর জঙ্গলের ভিতরে ডাস্টবিনের ভিতরে ফেলে দিল। মুসা নবী তুর পাহাড়ে যায় মালিকের সাথে কথা বলার জন্য, মালিকের সাথে কথা বলার জন্য। কথা না বলি মুসা নবী থাকতে পারে না, থাকতে পারে না। আর আমাদের নবী যিনি, ইনাকে আমার আল্লাহ দাওয়াত দাওয়াত দিয়ে কথা বলতে নিয়ে যায় আরশ আজিমে। আর একটু জোরে বলেন। কথা বলতে গেল আল্লাহ নোটিস করে, মুসা রে মুসা, তুই আমার পাগলের হাত বেঁধেছ, পা বেঁধেছ, কষ্ট দিয়েছ। এই পাগলের বন্ধুত্ব তো আমার সাথে, এই পাগলের ভালোবাসা আমার সাথে, এই পাগলের প্রেম আমার সাথে। এই পাগলকে তুই তাড়াতাড়ি ছেড়ে দে। আমার খালিল, আমার মুসা কালিম, এ আমার কালিমুল্লাহ, তুই তাড়াতাড়ি আমার পাগলের সাথে সহানুভূতি আচরণ কর। আমার রাগ উঠে যাচ্ছে, আমার জালালিয়ত চলে আসছে। আল্লাহর সেই পয়গম্বর মুসা নবী তাড়াতাড়ি ওই পাগলকে ছেড়ে দিলে। সেজন্য বলতে চায়, পাগলের জন্য কোনো শরীয়ত নাই, পাগলের জন্য কোনো আইন নাই, পাগলের জন্য কোনো মামলা নাই, পাগলের জন্য কোনো বিচার নাই, পাগলের জন্য কোনো সংবিধান নাই, পাগলের কোনো আইন নাই। এই পাগল আল্লাহরে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সাথে বন্ধুত্ব করে। ওই বন্ধুত্বের ভিতরে একটা মাকামের নাম হচ্ছে ফানা ফিল্লাহ।
ফানা ফিল্লাহ, ফানা ফিল্লাহ, এগুলো সুফিবাদীরা বুঝবে, সুফিবাদীরা বুঝবে, নবী বিদ্বেষী ওলি বিদ্বেষীরা বুঝবে না। ইনারও ফানা ফিল্লাহ বলে, কিন্তু ফানা ফিল্লাহর সংজ্ঞা জানে না। ফানা ফিল্লাহ কি জানেননি? আসমানে আল্লাহ, জমিনে বান্দা। আসমানে আরশ আজিমের মালিকের সাথে যখন প্রেম করে, আল্লাহ যখন বান্দার কলবে বসে যায়, বান্দার কলবে যখন বসে যায়, ওই বান্দা যখন ইবাদত ফরজের পাশাপাশি গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর সাথে কানেকশন অতি নিকটে হয়ে যায়, অতি কাছের হয়ে যায়, ফানা ফিল্লাহর মাকামে পৌঁছে যায়। চিনি যেমন পানির ভিতরে দিলে চিনিকে আর খুঁজে পাওয়া যায় না, চিনির অস্তিত্ব থাকে না, চিনিকে আর খুঁজে নেওয়া যায় না। এই ফানা ফিল্লাহ আল্লাহর বান্দাদের ভিতরে যারা ফকিহ হয়েছেন, যারা নজি হয়েছেন, যারা আওতাত হয়েছেন, যারা আবরার হয়েছেন, যারা গৌস হয়েছেন, যারা কুতুবুল আকতাব হয়েছেন, এ নবীর উম্মতের দল, আল্লাহ ওই ফানা ফিল্লাহর মাকামে যখন চলে যায়, পানি যেমন এই পানির ভিতরে যেমন চিনি দিলে চিনির অস্তিত্ব থাকে না, ওই বান্দা যখন আল্লাহ ফানা ফিল্লাহর ভিতরে যখন ডুব দিয়ে দেয়, এই বান্দা ফানা ফিল্লাহ হয়ে যায়, শুধু আল্লাহকে দেখতে পায়, শুধু আল্লাহকে দেখতে পায়। আল্লাহ বান্দার দিকে দেখে, বান্দাও আল্লাহর দিকে দেখে। দুনিয়ার টাইমের দিকে লক্ষ্য নয়, দুনিয়ার পোশাকের দিকে লক্ষ্য নয়, দুনিয়ার টাকার দিকে লক্ষ্য নয়, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের দিকে লক্ষ্য নয়, দুনিয়ার বাড়ির দিকে লক্ষ্য নয়, দুনিয়ার নারীর দিকে লক্ষ্য নয়, দুনিয়ার সন্তানের দিকে লক্ষ্য নয়, শুধু চায় মালিক, মালিক, মালিক তুরে চায়, শুধু তুরে চায়, তুরে চায়, তুরে চায়, তুরে চায়, তুরে চায়। আল্লামা হযরতে রাবিয়া বসরি, ইনি একজন বড় আল্লাহর ওলি। প্রশ্ন করা হলো, হুজুর ওগো আল্লাহর ওলি রাবিয়া, আপনি কি বিয়ে করবেন না? রাবিয়া বলে, আমি তো একজনের সাথে প্রেম করি। বলে, আপনার প্রেম করেন কার সাথে? বলে, প্রেম করে আল্লাহর সাথে। আল্লাহর সাথে যে ভালোবাসা দেওয়া, সে তো আল্লাহকে দিয়ে দিছি, আল্লাহকে দিয়ে দিছি। দুনিয়ার আর কাউরে আমি এই ভালোবাসা দিতে পারবো না। প্রেম, প্রেম, এই ভালোবাসা, এই ভালোবাসা, ভালোবাসা করার কারণে হযরতে রাবিয়া বসরি যখন খানায়ে কাবা তাওয়াফ করতে যায়, খানায়ে কাবাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই খানায়ে কাবা উঠে আমার রাবিয়া চতুর্দিকে তাওয়াফ কর। আর একটু জোরে বল, আল্লাহু আকবার। ইনার অভিজ্ঞতা কেমন দেখেন, ওনার অভিজ্ঞতা দেখছেন? আয় হায় আল্লাহ পাক, আমি বিভিন্ন মাহফিলে উনাকে দেখি, উনার একটু তারিফ করি, উনার একটা এলান আপনাদের কাছে পৌঁছায় দিই। দেখেন উনার চোখ আল্লাহ নাই, আল্লাহ ধ্যান নাই চোখ, কিন্তু উনি কতগুলা, উনি কর্ম করে খায়, কর্মের নাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষা করেন না, মানুষের খাতে হাত পাতেন না। দেখেন চোখ নাই, এরপরে উনি কর্ম করতেছেন। আমার নাম মাইকে এলান হয়েছে, আমার ভাইয়েরা বলেছে, কিন্তু উনি শুধু কানে শুনেছেন, আমার সুরত, আমার আখলাক কিছু দেখেন নাই, কিন্তু নাম মনে করে দিয়েছে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, কি মদিনা শরীফে আমার দয়াল নবী সোনালী জালি সবুজ গম্বুজ মুবারকের পাশে একজন অন্ধ মানুষ গেলেন। অন্ধ মানুষ গিয়ে চোখে তো নবীর রওজা দেখে না, উনি নবীর রওজা শরীফের দিকে দেখে দেখে, আমার নবীর রওজা শরীফের দিকে দেখে দেখে চোখ থেকে পানি ফেলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। চোখ নাই, কিন্তু কলবের চোখে আমার মুস্তাফা নবীর রওজা শরীফ দেখছে, চোখে দেখছে না, কলবের চোখে দেখে ফিদা হয়ে যাচ্ছেন। ইনি একজন আশিক রাসূল। ইনার এই যে নিয়ে এসেছেন, এগুলো আপনারা যাদের তৌফিক আছে ওনারা বেশি বেশি টাকা দিয়ে কিনবেন। এটা হয়তো 30 টাকা হবে বা 20 টাকা হবে বা 50 টাকা হবে, কিন্তু ওনাকে একটা উপযুক্ত হাদিয়া দিয়ে ইনশাআল্লাহুল আজিজ আপনারা কিনবেন তো, কিনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমিও কিনবো, আমার ছেলেকে বলবো ওনার থেকে কিনে নেওয়ার জন্য, আমি হাদিয়া রুপিয়া দিব। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া কি দিলেন আল্লাহ মোদেরকে মন উপহার, কি দিলেন আল্লাহ মোদেরকে মন উপহার।
रहमत आलमी जिनी उम्मत सरकार रहमत आलमी जिनी उम्मत सरकार बालू बेशी আল্লাহ যাকে ডাকিলেন হাম্মাদ ডাকিলেন হাম্মাদ সুবহানাল্লাহ বলবেন না আরে ভালোবেসে আল্লাহ যাকে ডাকিলেন হাম্মাদ ডাকিলেন হাম্মাদ এই দূরতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ হয়ে মুহাম্মদ কঠিন হাসরে যিনি করবেন মোদের পার কঠিন হাসরে যিনি করবেন মোদের পার रहमत आलमी जिनी रहमत आलमी जिनी अरे एक दिलेन अल्लाह मुदिर के मनोपहार एक दिलेन अल्लाह मुदिर के मनोपहार रहमत आलमी जिनी और सोलो दुनिया সেজন্য পাগলের সাথে ঠাট্টা করা যাবে না মস্করা করা যাবে না পাগলকে প্রহার করা যাবে না পাগলকে মারা যাবে না এই নবীর উম্মতের দল নবীর প্রেমিকের দল আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন রুমি আলাইহি রাহমাত সেই নূরানী খুজরা মুবারক লাইব্রেরির দরজার সামনে পাগল লড়াচড়া করে না শুধু দাঁড়িয়ে থাকে আল্লাহর সে মুহাক্কিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা নামাজ রক্ত হলো উযু করার জন্য যখন বাহিরে গেলেন আল্লাহর সেই পাগল এই পাগল লাইব্রেরির ভিতরে ঢুকে সমস্ত কিতাবগুলো হাতের মধ্যে নিয়ে লাইব্রেরির পাশে পুকুর ছিল অতএব একটা কূপ ছিল এই কূপের ভিতরে সমস্ত বইগুলা নিক্ষেপ করে দিলেন সমস্ত বইগুলা ফেলে দিলেন সমস্ত বইগুলা ফেলে দিলেন আপনারা বলুন পানির মধ্যে যখন কোনো কাগজ পড়ে ওই কাগজে সেকেন্ডের ভিতরে কাগজকে পানিতে ভিজায় ফেলেন শেষ করে দেয় সারকার করে দেয় যে কাগজ পানির ভিতরে পড়লো এই কাগজের কোনো অস্তিত্ব থাকে না এই পাগল ঢুকে দামি 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 কিতাবগুলাকে নিয়ে ওই পুকুর অথবা কূপের মধ্যে নিক্ষেপ করলেন উযু করলেন আল্লাহর বলি তো আল্লাহর বান্দা নেককার বান্দা মুহাক্কিক আলেম উযু করতে একটু সময় লাগে কি লাগে সময় লাগে উযু করতে সময় লাগে উযু করে সময় করে অনেকক্ষণ উযু করার পরে এই যখন আসলেন দেখেন লাইব্রেরি পুরো ক্লিয়ার হয়ে গেছে একটা কিতাবও নাই সমস্ত কিতাবগুলো পানির ভিতরে ফেলে দিয়েছেন সমস্ত কিতাব পানির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা এবার মাথা এমন ভাবে গরম হয়ে গেল এই পাগল আমি তো অনেক আগে আপনাকে তাড়াই দিতে চেয়েছিলাম আপনি জান না এখন আমার কিতাবগুলো আপনি ফেলে দিয়েছেন এত কষ্ট করে বিভিন্ন দেশ থেকে এই কিতাবগুলো আমি সংগ্রহ করেছি পানির ভিতরে ফেলে দিয়েছো এবার আল্লাহর বলি ওই শামসুদ্দিন তিবরিজ আলাইহি রাহমা ওনাকে যখন বকাঝকা দিচ্ছেন যখন কটাক্ষ ভাষায় কথা বলছেন আল্লাহর ওলি এবার সেই মহাবিদ্যালয়ের হেডমাস্টার বেলায়েতের বিদ্যালয়ের হেডমাস্টার এবার আস্তে আস্তে ইনার জবান থেকে ইনার এই যে আজমত যে নিয়ামত যে বেলায়েতের কথাবার্তা বলা আরম্ভ করে দিলেন এ জগতের বড় মুফতি সাহেব মুফাসসির সাহেব আল্লামা জালালউদ্দিন রুমি শুনো আমি পানির ভিতরে তোমার সমস্ত কিতাবগুলো ফেলে দিয়েছি তুমি রাগ করিও না তুমি একটু ঠান্ডা হও হুজুর আমি যদি বলি ওই পুকুরের ভিতর থেকে আবার কিতাব চলে আসবে আবার কিতাব চলে আসবে আবার কিতাব চলে আসবে আল্লামা জালালউদ্দিন রুমি বলে আমি অনেক ইলম অর্জন করেছি হাকিকতের ইলম মারিফতের ইলম শরীয়তের ইলম বালাগাতের ইলম ফাসাখাতের ইলম অর্জন করেছি হায় হায় এই ইলম তো অর্জন করতে পারি না পানির ভিতরে কিতাব পড়েছি
আবার কিতাব কেনা কি বলবে, কিতাব অমনি অমনি ভাবে পানির থেকে উঠে উঠে লাইব্রেরি যে থাকে, যেই জায়গায়, যে স্তরে, যে বাসে, যে সুরতে, যে স্টাইলে যেমনি ভাবে ছিল তেমনি ভাবে আবার কিতাব বসে যাবে। এই এলম তো আমি শিখি নাই হুজুর, এলম আমি শিখি নাই। এবার তাজ্জুব হয়ে তাকিয়ে আছেন এই আল্লাহর ওলি হযরত শামসে তাবরিজ আলাইহি রাহমা। হায় হায় হায়, কিতাবকে যখন ইশারা দিচ্ছেন, সহিহ বুখারী শরীফ আসো, তিরমিজি আসো, নিসাই আসো, বিভিন্ন কিতাবের নাম ধরে 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 যখন ডাক দিচ্ছেন, কিতাব উঠতে দেরি করে না, পাখির মতো উড়াল দিয়ে 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 ওই লাইব্রেরির থাকের মধ্যে যে স্টাইলে, যে সুরতে আগে যেমন ছিল তার চাইতে সুন্দরভাবে গুছালো ভাবে, যেটা যেমন ভাবে ছিল, যেটার পরে যেটা ছিল, যেটার পরে যেটা ছিল তেমনি ভাবে ওই কিতাবের তাকের মধ্যে প্রত্যেকটা কিতাব বসে গেল। প্রত্যেকটা কিতাব যখন চলে আসে, ওই মুহাক্কিক আলিম আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা তাজ্জুব হয়ে গেলেন। এবার ওনার কদমে পড়ে গেলেন। দেখেন পুরা রুম শহরের ভিতরে সমস্ত আলেমদেরকে ঘোষণা করেছিল, সমস্ত ইলম আমি কে ফিরেছি, সমস্ত জ্ঞান আমি অর্জন করেছি, সমস্ত কিতাবের ইলম আমার ভিতরে। ইনি আবার একজন আল্লাহর পাগল ফানাফিল্লার মাকামে বসেছেন, বেলায়েতের বিশ্ববিদ্যালয়ের হেডমাস্টার আল্লাহ শামসে তাবরিজ আলাইহি রাহমা ওনার কদমের মধ্যে পড়ে গেলেন, কদম জড়ায় ধরলেন। হুজুর, আমি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে দামি 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 ডিগ্রি অর্জন করেছি, দামি দামি জ্ঞান অর্জন করেছি, দামি দামি জ্ঞান আমি অর্জন করেছি। হুজুর, আমাকে আপনি একটু করে শিক্ষা দেন, এই এলম কোত্থেকে অর্জন করব? আর একটু জোরে বলেন, এলম কোত্থেকে অর্জন করব? আপনারা বলেছেন পীর আউলিয়া ইকরামের সান্নিধ্যে থাকার গুরুত্ব কি? পীর আউলিয়াদের সান্নিধ্যে থাকার গুরুত্ব এটাই, আপনি গিয়েছেন পাপের বোঝা নিয়ে, ইনি যখন মুতাওয়াজ্জু হলেন ইনার দিকে, আপনি ইনি যখন তাওয়াজ্জু দিলেন, ইনি যখন ফয়েজাত দিলেন, ইনি যখন আপনার দিকে নিগাহ করলেন, গৌসে পাক যখন নিগাহ করলেন ডাকাতের দিকে, কুতুব বনে গেল, আবদাল বনে গেল, আল্লাহর মুহাক্কিক, আল্লাহর ওলি বনে গেছে। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ জিনার দরবারে আমি গুনাহগার দুইবার যাওয়ার সুযোগ হয়েছে। বড় তাজ্জুব একটা দরবার। আপনারা খাজা গরিব নওয়াজ আলাইহি রহমান পরিচালনা কমিটি খাজা গরিব নওয়াজের নামে বড় আশেক, মনে রাখবেন খাজা গরিব নওয়াজ এটা এমন একজন আল্লাহর ওলি। আপনারা আমাকে বিষয় দিয়েছেন আউলিয়া ইকরামের দরবারে ওনাদের সান্নিধ্যে থাকার গুরুত্ব। গৌসে পাকের সান্নিধ্যে যখন ডাকাত বসে আল্লাহর ওলি বনে যায়। খাজা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমা ইনার কাছে যখন যুগী জয়পাল যখন জাদু মারার জন্য আসি, আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ যখন নেগা দিলেন, মুতাওয়াজ্জু দিলেন, দ্বীনের মজা যখন বুঝাই দিলেন, আল্লাহর প্রেমের মজার দাওয়াত যখন দিয়ে দিলেন, যুগী জয়পাল কুফরি কালাম, আহা এত কুফরি কালাম জাদুঘরের বিদ্যা অর্জন করেছেন। খাজা গরিব নওয়াজের এক প্রজাতি যুগী জয়পালের কলবের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল, আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল। এই নবীর উম্মতের দল আল্লাহর আউলিয়া ইকরামের বিদ্যালয়গুলো হলো এমন বিদ্যালয় যেগুলাতে ভর্তি হলে সিনা বসিনা এলম পাওয়া যায়। আর একটু জোরে বলেন, আরে বিদ্যালয়ের এমনি দ্বারা বিচার নাই রে জোয়াল বুড়া, আরে সিনা সিনা লেখা পড়া শিক্ষা দিতাছে। সুবহানাল্লাহ বলেন। আরে বিদ্যালয়ের এমনি দ্বারা বিচার নাই রে জোয়াল বুড়া, আরে সিনা সিনা লেখা পড়া শিক্ষা দিতাছে। আরে মাস্টারে মুখে মা ছাড়া এলমে লুধুলি বড়া, আরে কাগজ কলম দুয়াতে কালির কি দরকার আছে? আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল কইলাছে, গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল কইলাছে, স্কুল কইলাছে রে মৌলা স্কুল কইলাছে। আমার শাহিন শাহে সিরি কোটি স্কুল কইলাছে।
আল্লাহু আকবার। কতগুলো জিনিস মনে রাখছে, আল্লাহ কবুল করুক। আমি বলেন মদিনার গুলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গুলামি। এমনিতে দেরি হয়েছে আমার, অনেকক্ষণ সময় আমাকে বেশি ক্রস করতে হচ্ছে, টাইম পাস করতে হচ্ছে। এরপরে যদি আপনারা জবান করে একটু না বলেন তাহলে আমি ছেড়ে দিয়ে চলে যাবো। ছেড়ে দিব? হ্যাঁ, আর বইতে বললে হবে না। মদিনার গুলামি ও হযরত কিবলা, মদিনার গুলামি। হে মদিনার ভিসা আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার ভিসা আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা, ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা, ফয়েজ মনোয়ার কইরা দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও খাজা বাবা, মদিনার গোলামি। আর বেলায়তিরি গোবর নারী গৌসুল আজম বাজি বাংলারি, সুবহানাল্লাহ বলেন না। আপনি বোয়ালখালীর জমিনে যান, দেখবেন এখানেও মাইজ ভান্ডার দরবারের খলিফা আছে জনাবে কাজী আসাদ আলী কেবলায়ে আলম হযরতে মুর্শিদ নূরি বাবা। আমার দাদা হযরত জিনাত থেকে আমার দাদা যান খেলাফত পেয়েছিলেন, সুলতানুল মুনাজিরিন ছিলেন, জিনাকে রেঙ্গুনের জমিনে মুনাজারা করে এসেছেন সুলতানুল মুনাজিরিন ইমামে আহলে সুন্নাত গাজীউদ্দিন মিল্লাত মুহাম্মদ নুরুল ইসলাম নূরি বাবা, যিনি কলকাতা আলিয়া থেকে মেডল পেয়েছিলেন, তৎকালীন যুগে ইমামে আহলে সুন্নাত ছিলেন। হায় হায়, ইনিও মাইজভান্ডার দরবার শরীফ থেকে আল্লাহর ওলি হয়েছেন। হযরতে গরিবুল্লাহ শাহ নালিন্দা, ইনিও মাইজভান্ডার দরবারের খলিফা। হযরতে আপনি রাঙ্গুনিয়ার জমিনে যান, এখানে দুলহায়ে গৌসুল আজম পাবেন, এখান থেকে আল্লাহর ওলি হয়েছে। আপনি শরণ দিবে যাবেন, এখান থেকে আল্লাহর ওলি বের হয়েছে। এই চট্টগ্রামের জমিনে নয়, প্রত্যেক জায়গার মধ্যে মাইজভান্ডার শরীফ থেকে আল্লাহর ওলি বের হয়েছে। আমি যখন হিন্দুল বলি খাজা গরিব নওয়াজের দরবারে গেলাম, এখানে এক খাদেম বলে বাংলা কা খাজা গৌসুল আজম মাইজভান্ডারি। আপনাদের খারাপ লাগে, করো কষ্ট লাগে? গৌসুল আজম মাইজভান্ডারি। সেজন্য শারে বলেন, আরে ভেলায়তিরি গোবর নারী গৌসুল আজম মাইজভান্ডারি, ভেলায়তিরি গোবর নারী গৌসুল আজম মাইজভান্ডারি, শেরে খুদা আলীর সাদকাতে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবজান কিবলা, মদিনার গোলামি আমায় দে। ফটি কিশোরী তানার মাঝে শুয়ে আছেন আজ বিসাজে, ফটি কিশোরী তানার মাঝে শুয়ে আছেন আজ বিসাজে। টিকিরা টিকিরা দোষে মা খায় হায়। আমার এদিন মাহফিল ছিল, আমার ছোট্ট কাল থেকে যেদিন থেকে আমি সুন্নিয়ত শিখেছি, যেদিন থেকে নবীর প্রেম শিখেছি, আমি কোনোদিন আমার গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে উরুসের দিন না যায় আমি থাকি না। আমার মন কাঁদে শুধু এখানে যাওয়ার জন্য। রাতে 3টা বাজে গেলাম, হায় হায়
দেখলাম লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, 7 দিন 10 দিন ধরে মানুষ আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। সেজন্য বছরকে বছর আল্লাহর ওলিদের মাজলিসে, আল্লাহর ওলিদের দরবারে মানুষ শুধু যাবে আর বাড়বে। আহা, জামিয়ার ময়দান থেকে যখন জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল যখন বের হয়, শাহিন শাহ সিরকুট যখন পাকিস্তানের জমিন থেকে আসে, মানুষ রাস্তার কিনারে, বিল্ডিং এর ছাদে, গাছের উপরে, গাড়ি নিয়ে, সবকিছু নিয়ে মানুষ শুধু ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে। রোদ পড়ছে, ভাই গরম লাগে না? বলে গরম দিয়ে কি হবে, আমি আলে রসুলের চেহারা দেখবো, আলে রসুলের চেহারা দেখবো, আলে রসুলের নূরানি দিদার পাবো, আলে রসুল আমার দিকে দেখবে, একবার হাসবে, নূরানি চেহারায় আকদাস থেকে একবার যদি মতওয়াজ্জু নিতে পারি, একবার যদি তাজাল্লি নিতে পারি, একবার যদি নেগা নিতে পারি, তাহলে মদিনার নবীর প্রেম আমাদের কলবে মুকাদ্দরে সিনাতে নসিব হয়ে যাবে। সেজন্য দুশ্মনী করে কোনো লাভ নাই, হিংসা করে কোনো লাভ নাই। সিরকুটের জমিনে বছর কি বছর ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসে মানুষ বাড়বে, বাড়বে, বাড়বে। আমরা ভুল সংখ্যক গণনা করে একটা মাহফিলে লক্ষ কোটির পরিচয় দিই না। আমাদের এই জামের ময়দানে 70 লক্ষ মানুষ হয়েছে। প্রত্যেকটা বিড়িয়া অনেক গবেষণা করে এটার প্রমাণ দিয়েছে। কথা বলেন আর একটু আল্লাহু মারহাবা, মারহাবা বলেন, মারহাবা। দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া। আরে 10 মিনিট তো এগুলো অনেক আগে ছিল, 10 মিনিট। আমি ফরিদপুর অনেক দূরে যাব, অনেক জার্নি করে, আমার রেস্টের দরকার আছে। করসিন হলে কোথায় করসিন ভাই, কোথায় করসিন? এগুলো করসিন থেকে এগুলো এখানে আসতে একটা মানুষের একটা লিমিট আছে। কথা বলে ঠিক কিনা? মানুষের লিমিটের যদি খরচ হয়ে যায়, এগুলো আমাদের উলামা ইকরাম থেকে এগুলো লক্ষ্য করতে হবে। কথা বলে ঠিক কিনা? একজন মানুষের কতগুলো সাধ্য আছে, ক্ষমতা আছে, লিমিট আছে। আমি এমনিতে শুকনা মানুষ, একদম শুকনা, আমার শরীরে বল শক্তি এত কম। এরপরও আপনারা আসেন ধৈর্য ধরে, ইনশাআল্লাহুল আজিজ অন্য সময় কোনো যদি দেখা হয় আপনাদের খেদমত করার জন্য ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন আমার জন্য। দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া। আগামীকাল কি জবান খুলে বলেন না? হালুয়া রুটি বেদাতের ওয়ালা কতগুলো আছে না নাই? হালুয়া রুটি বলে বেদাত, শবে বরাত বলে কোরআনে নাই, হাদিসে নাই। লাইলাতুন নিসফি মিন শাবান, এটা কোরআনুল কারীমের, এটাই প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা, মুবারকময় রাত। কথা বলেন ঠিক কিনা? এই ফজিলতপূর্ণ রাত, এটা কি বেদাত? এটাকে বেদাত ফতোয়া দেওয়ার জন্য আমাদের দেশে একদল উঠে পড়ে লেগে আছে। কথা বলে ঠিক কিনা? এইগুলো খারাপ। যারা মাজার ভাঙতে চায়, একটু জোরে বলেন, যারা মাজারে বোমা ফুটাইতে চায়, যারা মাজার বাংলাদেশ থেকে একদম নিশ্চিহ্ন করতে চায়, এরাই লাইলাতুল বারাতের ফতোয়া দেয়। আর একটু জোরে বলেন, লাইলাতুল বারাত কোথাও নাই। একজন বলে লাইলাতুল বারাত কোথাও নাই। আমি বলছি তোর মুকাদ্দরে নাই লাইলাতুল বারাত, তোর মুকাদ্দরে নাই। লাইলাতুল বারাত পাওয়ার জন্য মুকাদ্দরওয়ালা মালিক মুকাদ্দরে দিতে হবে। এই আর নবীর দুশমন, ওলির দুশমন, তোর মুকাদ্দরে তো লাইলাতুল বারাত নাই। কথা বলেন ঠিক না? যেই রাতে ইবাদত করলে 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, যেই রাতে ইবাদত করলে আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে, যেই রাতে ইবাদত করলে আল্লাহর বন্ধু হয়ে যাবে, যেই রাতে ইবাদত করলে আল্লাহর নিকটতম বান্দা হয়ে যাবে, যেই রাতে ইবাদত করলে নবীর প্রেমিক হয়ে যাবে, যেই রাতে মা বাবার কবর জিয়ারত করলে মা বাবার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, এমন নিয়ামতময় রাত থেকে আমাদের দেশের কিছু খান্ডাসওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা মুরব্বীরা আমাদেরকে দূরে সরাইতে চায়। কথা বলেন, ইনাদের কথা মানা যাবে? ইনাদের কথা শোনা যাবে? ইনাদের কোনো দর্শন, কোনো কিছু লালন করা যাবে? যাবে না। আমাদের দেশে একদল, কারণ ওনারা মিষ্টি মিষ্টি কথা বলে। কি বলে? মিষ্টি মিষ্টি কথা বলে, সুযোগ সন্ধানী। আহা, আল্লাহর নবীর হাদিসে পাকে আছে কি? আল্লাহর নবী কি বলেন?
হাদিসে পাকে বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনাল ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। আল্লাহর নবী বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মানুষের ঈমানের উপর বড় বিপর্যয় আসবে, মানুষের ঈমান রাখা বড় কষ্ট হয়ে যাবে। ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, জামানা আসবে। এই জামানাটা হচ্ছে এখনের জামানা। মানুষ সুন্দর টুপি দেখে সুন্দর কথা শুনে বলে, ইনি টুপি দিয়ে তো মিথ্যা কথা বলতে পারে না, দাড়ি রেখে মিথ্যা কথা বলতে পারে না, মিলাদুন নবী কোরআনে নাই বলে, ইনার কথাতে উনি বিশ্বাস করে ফেলে। লাইলাতুল বারাত কোরআনে নাই বলে, লাইলাতুল বারাত নাই বলে, লাইলাতুল কদর নাই বলে, লাইলাতুল মেরাজ নাই বলে। এই নবীর উম্মতের দল, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী সরকারে মুস্তাফা এখন থেকে 1500 বছর আগে এই সমস্ত জাতগুলোকে আমাদেরকে চিহ্নিত করে দিয়েছেন, আলামতগুলো দিয়ে দিয়েছেন। ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনাল ফিল মাসাজিদি, ইনারা বেশি বেশি মসজিদে একত্রিত হবে, মসজিদে জমায়েত হবে, বেশি মানুষ মসজিদে জমায়েত হবে, মসজিদে জমায়েত হবে, জমায়েত হবে। কিন্তু আল্লাহর নবী বলেন, লাইসা ফীহিম মুমিনুন, তাদের ভিতরে ঈমান থাকবে না, তাদের ভিতরে ঈমান থাকবে না, তারা হবে বেঈমান, তারা হবে বেঈমান। আল্লাহর নবী সরকারে মুস্তাফা যখন গনিমতের মান যখন বন্টন করতেছেন মালগুলা, ওই সময় বনি কুরাইশার একজন মানুষ এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদিল, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করেন। আল্লাহ নবী সরকারে মদিনা, এই নবীর দুশমন, এই দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো ইনসাফওয়ালা আর কে আছে? আমার মতো এত ইনসাফওয়ালা আর কে আছে? তোর উপর আল্লাহর লানত, তোর উপর আল্লাহর গজব। ফারুক আজম বেশি রাগান্বিত সাহাবী ছিলেন, তরবারি নিয়ে দৌড় দিলেন, ইয়াজিল্লি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে হুকুম দেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, আপনাকে ঈদিল, আপনাকে বেইনসাফি বলেছে, এত বড় বুকের স্পর্ধা, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, আমি গর্দান ওনার ফেলে দিব, আলাদা করে ফেলবো। নবী বলেন, হে ফারুক আজম থামো, 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 থামো। এরা এরা দেখতে এমন মনে হবে ইয়াকরাউনাল কোরআন, তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, দেখতে ফেরেশতার মতো লাগবে, দেখতে টুপিওয়ালার মতো লাগবে, দেখতে বড় দাড়িওয়ালার মতো লাগবে, কিন্তু আল্লাহর নবী বলে তাদের কণ্ঠের নিচে ঈমান যাবে না, তাদের কণ্ঠের নিচে ঈমান যাবে না। এখন আপনারা বাড়িতে বসে, মিডিয়ায় বসে, আপনাদের বিবেক দিয়ে, মস্তিষ্ক দিয়ে আপনারা সিদ্ধান্ত করে নেবেন, বুঝে নেবেন, বুঝে নেবেন, বুঝে নেবেন কোন দলটা হক দল, কোন দলের ভিতরে নিয়ামত আছে, কোন দলে আমরা থাকবো। সেজন্য লাইলাতুল বারাত যে দলে মানে, এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা মৃত্যুর আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত লাইলাতুল বারাত মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত লাইলাতুল মেরাজ মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত লাইলাতুল কদর মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবী মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর আউলিয়া কেরাম নাও কারামাতিল আরশ উরুস মানে, আল্লাহর আউলিয়া কেরাম আল্লাহর ওলিদেরকে মানে, আল্লাহর আউলিয়া কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আল্লাহর আউলিয়া কেরাম মানে, কোরআন মানে, আর নামাজও পড়ে, নামাজ উনাদের থেকে বেশি পড়ে। তবে আমরা মানুষের কাছে দেখায় দেখায় পড়তে চাই না, কুফল কালো করার জন্য পড়তে চাই না, আমরা মালিকের প্রেমে, নবীর ভালোবাসায় নামাজ পড়তে চাই। হাত তুলে বলেন ঠিক কিনা? অনরত্তন হস্টলার ফাল্লার একজনই কি চাইতে লাগবে হদে মেহমানে আলা হতে আইয়ের, কিন্তু আস্তে আস্তে যা আর এডে বাইনুর দিলে ফোন আর টমেটো দিলে ফাঁকাই ফেলা ইয়ে নেই, বড় বড় দুঃখ, এগুলো আমাদের মাথায় রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? এগুলা লক্ষ্য করতে হবে। মাহফিল কমিটির সাথে, মাহফিল ওনাদের সাথে আলোচনা করে বলতে হবে যে এই হুজুরের এই টাইমে এইটার থেকে আপনি এতটা বাজে এখানে পৌঁছাইতে হবে। কোনো মুসিবত হয়েছে, আমার ভাইকে এই আসা যাওয়াকে আল্লাহ কবুল করুক। আমি একটু দূরে শরীফ পড়েন, সালাতুনিয়া। কোথায় ছিলাম? আল্লামা জালালউদ্দিন রুমি। কোথায়? আল্লামা জালালউদ্দিন রুমি। এটা তো এখন শেষ করি নাই, শেষ করছি না? শেষ করবো না। হ্যাঁ, শেষ করলে তো আবার আগামী বছর আমাকে দাওয়াত দিবেন না।
এটা রাখি দিই, যেহেতু আমার ভাই চলে আসছে। আহা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মেহমানে আলার আগমন। সবাই বলেন মারহাবা। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মেহমান আলা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অধিমান তরুণ বক্তা, সুদূর চাঁদপুর থেকে আগত ইমাম রব্বানী দরবার শরীফের সম্মানিত পীরজাদা। আওয়াজ হতে হবে জজবার আওয়াজ, কথা বলে ঠিক না? সুন্নিদের আওয়াজ, জজবার আওয়াজ, নবীর প্রেমের আওয়াজ দিয়ে জুড়ে বলুন মারহাবা। এই আওয়াজে তো প্যান্ডেল লড়ে না, আর একটু জুড়ে বলুন মারহাবা। বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করুক। আমার ভাই যেন অনেক কষ্ট করে, রাস্তাতে অনেক জ্যাম ছিল, বিশেষ করে আজকের মাহফিলের মেহমানে আলা ইমাম রব্বানী দরবার শরীফের সম্মানিত পীরজাদা, চাঁদপুর চেয়ারম্যান আলমাদানি আবেদি ওয়ার্ল্ড, বিশেষ করে আমার ভাই শেখ সৈয়দ মখদুম শাহ আলমাদানি মুতাজিলুল আলী, আমার ভাইয়ের আবারিকে কবুল করুক, আমিন বলেন। আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ, অন্য সময় আসলে দেখা হবে। হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহি রাহমা, যিনি মাসনাবী শরীফের যিনি মুসান্নিফ ছিলেন, শেষ পর্যন্ত হযরতে শামসে তাবরিজ আলাইহি রাহমার কদমে পড়ে ইনার হাতে বায়াত হয়ে রূহানিয়ত হাসিল করে প্রেমের বেলায়তের সাগরে ডুব দিয়ে প্রেমের সে মহা বিশ্ববিদ্যালয়ের হেড মাস্টার থেকে রূহানিয়ত নিয়ে আল্লাহর ওলি শামসে তাবরিজ আলাইহি রাহমা হযরতে মুহাক্কিক আলেমে দ্বীন আল্লামা জালালউদ্দিন রুমিকে এতদিন ছিল মুফাসসির মুহাদ্দিস, এখন কামেল আল্লাহর ওলিতে রূপান্তর করে দিলেন। আর একটু জোরে বলুন। সেজন্য আল্লাহর আউলিয়া ইকরামের সান্নিধ্যে এই জন্য আমাদের যাওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন আমাদের ঘরে বটি আছে না, বটি যেগুলো দিয়ে আমরা তরকারি কাটি, তরকারি আর সিটেঙ্গে বাসায় বটকুনি কি হয়ে যে বটকুনি, আমার ভাই তো এই বটকুনি বুঝবে না, সিটেঙ্গে বাসায় বটকুনি হইলে হ্যাঁ চাইনা ভাষা লাগবে আপনার থেকে। বটকুনি তো আমাদের রাঙ্গামাটির ভাষা হচ্ছে, চাকমা ভাষা হচ্ছে তাগল, গোলমানি দা, এটা অন্ততপক্ষে এটা আজকে ভাই হিসেবে শিক্ষা দিলাম। দা মানে তাগলকে ওই দা বলে, ইদুয়ায় তাগল্লা লই ইকো মারিব, তো তাগল থেকে তাগল বলে। সেজন্য এই বটকুনি যখন আমরা দিনের পর দিন যখন তরকারি কাটি, ওই কাটতে এটাতে যখন মরিচিকা চলে আসে, জামাট চলে আসে, সেটা আমরা পরিষ্কার করার জন্য একজন কামারের কাছে নিয়ে যাই, কথা বলে ঠিক কেনা? আমাদের কলব, এই 6টা সেক্টরের কলবের ভিতরে অনেকগুলো মরিচিকা জমে যায়। সুদে লিপ্ত আছি, ঘুষে লিপ্ত আছি, হারামে লিপ্ত আছি, মিথ্যা কথাতে লিপ্ত আছি, জানাতে লিপ্ত আছি, ব্যভিচারে লিপ্ত আছি, মানুষের হক জুলুমের উপরে লিপ্ত আছি। মরিচিকা পড়তেছে আপনি যখন কামেল ওলির কদম মুবারকের কাছে যাবেন, ইনার থেকে যখন নেগা আসবে, ফয়জাত বের হবে, আপনার দিকে যখন রহমতের রুহানিয়তের নজর যখন জারি হবে, কামারের কাছে যেমন রুহানিলে যেমন পরিষ্কার মরিচিকা দূর হয়ে যায়, আল্লাহর বান্দা ওই কলব থেকে মরিচিকা দূর হয়ে যায়। আল্লাহর ওলির বেলায়েতি দিক নজর দিয়ে বলুন। আর একটু জোরে বলুন। আমার ভাই আজকে অনেক কষ্ট করে এসেছেন, আর কষ্ট দিব না। আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।